হ্যালো ফ্রেন্ডস, দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। খুব সহজে ঘরে কিভাবে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সাথে একটা সিক্রেট মশলা যেটার জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভীষণ মজা লাগবে। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য 4টে আলু খোসা ছাড়িয়ে জলে ডুবিয়ে রেখেছি। আলুগুলো অবশ্যই জলে ডুবিয়ে রাখবেন, না হলে লাল হয়ে যাবে। একটা আলু নিয়েছি। প্রথমে আলুর চারি সাইডগুলোকে আমি কেটে নেব। ফ্রেঞ্চ ফ্রাই বানাতে সব সময় লম্বা দেখে আলু ব্যবহার করবেন। আলুটা কাটা হয়ে গেছে। এবার এই আলুটা থেকে আমি সমান 3 ভাগে করে কেটে নিলাম। দেখুন সব কটা আলু সমানভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ঠান্ডা জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। 5 মিনিট পরে আলু থেকে জলটা পুরো ঝরিয়ে নিলাম। এই দিকে গ্যাসে জল বসিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ করার জন্য। 1 চামচ নুন ও 1 চামচ ভিনিগার দিয়ে জলটা ফুটে উঠলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নিব। খুব বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলবেন না, 90% সেদ্ধ হলেই হবে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে উঠিয়ে নিলাম। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার বানাবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। উঠিয়ে নেওয়ার পরে এই রকম একটা ছাঁকনিতে আমি আলুর জলটা শুকোনোর জন্য ফ্যানের নিচে দিয়ে রাখলাম। দেখুন আলুর জল শুকিয়ে গেছে। এবার ভেজে নিতে হবে। তার জন্য প্রথমে কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল দিলাম। তেলটা খুব ভালো মতো ধোয়া ওঠা গরম হলে তবে আলুগুলোকে দিতে হবে। আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। আলুগুলো মুচমুচে ও ক্রাঞ্চি করার জন্য দুবার ভাজতে হবে। এটা আমি প্রথমবার ভেজে নিচ্ছি। প্রথমবার ভেজে নেওয়ার পরে আবারও 10 মিনিট ঠান্ডা করে নিয়ে সেকেন্ডবার ভাজতে হবে, তাহলে ভীষণ মুচমুচে ও ক্রাঞ্চি হবে। বাদামি কালার এসে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে আবারও 10 মিনিটের জন্য আলুগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আলুগুলো ততক্ষণ ঠান্ডা হোক, এইদিকে আমি ওই সিক্রেট মশলাটা বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ চাট মশলা দিলাম, 1/2 চামচ আমচুর পাউডার দিলাম, 1/2 চামচ বিট নুন দিলাম, 1/3 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢাকনাটা বন্ধ করে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই মশলাটা তৈরি হয়ে যাবে। হাতের কাছে যদি পেরি পেরি মশলা না থাকে তো আপনারা এই মশলাটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। এবার সেকেন্ডবার ভাজার জন্য তেল গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভাজবো যতক্ষণ না মুচমুচে হয়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখুন লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিয়েছি। ভেজে উঠিয়ে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি মশলার সঙ্গে মাখিয়ে নেব। একটা বাটিতে দিয়ে দিলাম। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে। তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে বাটিটা এভাবে ধরে ঝাঁকিয়ে নিলেই দেখবেন মশলাগুলো পুরো ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে মিশে গেছে। এইরকম মশলাওয়ালা ফ্রেঞ্চ ফ্রাই খেতে কার না ভালো লাগে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।